হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। গল্পটি শেষ পর্যন্ত শুনো। রাত 1টার পর যদি কেউ তোমার নাম ধরে ডাকে, তুমি কি সাড়া দেবে? আজকের ঘটনাটা শিলিগুড়ির, যেখানে একবার সাড়া দেওয়ার ভুল একটা ছেলের জীবনটাই বদলে দিয়েছিল। রাহুল 25 বছরের একটা ছেলে, নতুন কাজের জন্য শিলিগুড়িতে আসে। একটা ভাড়া বাড়িতে থাকে। এলাকাটা একটু নির্জন, চারপাশে গাছপালা। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন রাতে 1টার দিকে রাহুল রাহুল করে কেউ যেন খুব আস্তে আস্তে করে ডাকছে, রাহুল, রাহুল। সে হঠাৎ ঘুম থেকে উঠে বসে। শব্দটা একদম তার মায়ের গলার মতো। রাহুল অবাক হয়ে বলে, মা, তুমি এখানে? কিন্তু তার মা তো অন্য শহরে থাকে। সে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। আবার সেই ডাক, রাহুল, দরজাটা খোলো। এইবার গলাটা একটু অদ্ভুত, একটু ভারী, একটু ঠান্ডা। তার শরীর ঠান্ডা হয়ে যায়। সে দরজাটা খোলেনি। পরের দিন পাশের এক কাকু তাকে জিজ্ঞেস করলো যে, রাহুল, তোর কি হয়েছে রে? তখন রাহুল সেই কাকুটাকে সব খুলে বলল। কাকু চুপ করে শুনে বলল, রাতে যদি কেউ নাম ধরে ডাকে, কখনো সাড়া দিবি না। ওরা মানুষের গলা নকল করে। রাহুল হেসে উড়িয়ে দিল, কিন্তু মনে একটু ভয় ঢুকে গেল। দ্বিতীয় রাতে ঠিক 1টা বাজতেই ঠক ঠক আওয়াজ শুনতে পেল রাহুল। দরজায় কেউ জোরে জোরে আওয়াজ করছে। তারপর আবার একটা গলা শুনতে পেল, রাহুল, আমি এসেছি, দরজাটা খোল। এইবার সে বুঝতে পারল এটা তার মায়ের গলা না, কিছু একটা ভুল আছে। সে জানলা দিয়ে বাইরে তাকালো, আর যা দেখল, একটা মেয়ে, সাদা কাপড়, মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু তার মাথা একটু কাত করে দাঁড়িয়ে আছে। হঠাৎ সে নিজের গলায় নয়, রাহুলের নিজের গলায় কথা বলল, দরজা খোল। রাহুল চিৎকার করে পিছিয়ে গেল, কারণ সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। হঠাৎ দরজাটা নিজে নিজেই ধীরে ধীরে খুলতে শুরু করলো। পরের দিন সকালে লোকজন দেখে রাহুল বাড়ির বাইরে পড়ে আছে। চোখ খুলে সে শুধু একটা কথাই বলল, ও এখনো ভেতরে আছে, আর ও আমার গলায় কথা বলে। তারপর
রাহুল ওই বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু আশেপাশের লোকজন আজও বলে মাঝে মাঝে রাত 1টার পর ওই বাড়ির সামনে দিয়ে গেলে নিজের নাম শুনতে পাওয়া যায়। রাহুল প্রথম রাতের ঘটনাটা ভুলে যেতে চাইল, নিজেকে বোঝালো এটা শুধু স্বপ্ন ছিল, কিছু না। কিন্তু ভেতরে ভেতরে একটা অজানা ভয় ঢুকে গেছিল রাহুলের মনে। এরপর একদিন রাত 1টা বাজতেই পুরো বাড়িটা অদ্ভুতভাবে চুপচাপ হয়ে গেল। না কোনো কুকুরের ডাক, না কোনো বাতাসের শব্দ, একদম নিস্তব্ধতা। তারপর রাহুল রাহুল এইবার ডাকটা আগের থেকেও পরিষ্কার। ডাকটা শুনে রাহুলের বুক ধকধক করতে লাগলো। রাহুল বিছানায় বসে পড়ল, তার গলা শুকিয়ে গেছে। সে ধীরে ধীরে দরজার দিকে এগোলো। প্রতিটা পা ফেলতে যেন মনে হচ্ছিল কেউ পেছন থেকে তাকিয়ে আছে। দরজার কাছে গিয়ে দাঁড়াতেই ঠান্ডা হাওয়া, একদম বরফের মতো ঠান্ডা, তার দিকে আসছে। তারপর দরজা খোল, আমি এসেছি। এইবার গলাটা একটু অচেনা, একটু বিকৃত, মায়ের গলার মতো হলেও কিছু একটা ঠিক নেই। হঠাৎ জানলার কাছে একটা ছায়া নড়ে উঠল। রাহুল ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো, দেখল বাইরে কেউ দাঁড়িয়ে আছে। একটা মেয়ের মতো, চুলটা লম্বা, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর তার মাথা ধীরে ধীরে রাহুলের দিকে ঘুরছে। হঠাৎ রাহুলের কানে, খুব কাছে, রাহুলের কানে খুব ফিসফিস করে বলল, আমি তোকে দেখছি। কিন্তু ঘরে তো সে একাই। রাহুল চারিদিকে ঘুরে তাকাতেই দেখল কেউ নেই। আবার দরজার বাইরে থেকে শব্দ আসছে, রাহুল দরজাটা খোল। এইবার মেয়েটার ছায়া জানালার সামনে নেই, মানে সে এখন দরজার সামনে। রাহুলের হাত দরজার হাতলে চলে গেল। ধীরে ধীরে সে খুলতে যাচ্ছিল, ঠিক তখনই বাইরে থেকে সেই গলা বলল, খুললে তুই আর বাঁচবি না। তোমাদের কি মনে হয় এরপর রাহুলের সাথে কি হতে যাচ্ছে? গল্পটা যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, নাহলে পরের গল্পগুলো মিস করে যাবে। চলো এবার ভয়ঙ্কর পার্টটা শুনি। এখানেই পুরো গল্পের আসল রহস্য ও আতঙ্ক লুকিয়ে আছে। রাহুলের হাত তখন দরজার হাতলে। বাইরে থেকে সেই কণ্ঠস্বর, খুললে তুই আর বাঁচবি না। কিন্তু আরেকটা গলা, একদম তার মায়ের মতো, রাহুল, আমি মা, দরজাটা খোল। তার মাথা ঘুরে যাচ্ছিল।
কোনটা সত্যি কোনটা মিথ্যে সে বুঝতে পারছিল না। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। রাহুল পিছিয়ে গেল। বাইরে কুয়াশা, আর সেই মেয়েটা একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে মেয়েটা মাথা তুলল, আর রাহুল যা দেখল তা দেখে রাহুলের হাত পা ঠান্ডা হয়ে গেল। মেয়েটার মুখ নেই, শুধু একটা কালো ফাঁকা অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের ভেতর থেকে একটা হাসির শব্দ আসছে। হঠাৎ ওই মেয়েটা রাহুলের দিকে এক পা এগোলো, আর ঠিক তখনই তার গলা বদলে গেল। এবার সে রাহুলের নিচের গলায় বলল, আমি তুই। ঘরের ভেতরের আয়নায় রাহুল তাকালো। আয়নায় সে নিজেকে দেখতে পাচ্ছিল না, বরং ওই মেয়েটা দাঁড়িয়ে আছে তার জায়গায়। রাহুল চিৎকার করে দৌড়ে বাইরে বেরিয়ে যেতে লাগলো, কিন্তু দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর অন্ধকার, আর শুধু ফিসফিস শব্দ। এখন এই বাড়ি আমার না, আমাদের। পরের দিন সকালে লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকলো। ঘরে কেউ নেই, শুধু দেওয়ালে আঁচড়ে লেখা, আমি এখনো এখানে আছি। আর আয়নায় 1 সেকেন্ডের জন্য লোকজন দেখেছিল একটা ছায়া তাদের দিকেই তাকিয়ে আছে। তাই বলছি, রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, যাচাই না করে কখনো দরজা খোলো না। কারণ যে ডাকছে সে হয়তো তুমি নও, সে তুমি হয়ে যেতে চায়। রাত তখন 3টা। রাত 3টা, যে সময়টাকে অনেকেই বলে ডেভিলস আওয়ার। এই সময় যদি কেউ তোমার নাম ধরে ডাকে আর তুমি সাড়া দাও, তাহলে হয়তো তুমি আর আগের মতো থাকবে না। বন্ধুরা, আজকের দ্বিতীয় গল্প, যে অর্ণব নামে এক ছেলে শিলিগুড়ির বাইরে পুরনো এক ভাড়া বাড়ি নেয়। লোকজন আগে থেকেই বলে 3টার পর ওই বাড়িতে, ওই জায়গায় অদ্ভুত সব ঘটনা ঘটে। অর্ণব শহর থেকে নতুন চাকরি নিয়ে এসেছিল। সে এসব গল্পে বিশ্বাস করত না। কম ভাড়ার জন্যই সে সেই বাড়িটাই ভাড়া নিল। প্রথম দিন সবকিছু মোটামুটি স্বাভাবিক ছিল। দ্বিতীয় দিনও কিছু হয়নি, কিন্তু তৃতীয় দিনে ঘড়িতে ঠিক 3টা বাজতেই অর্ণবের ঘুম ভেঙে গেল। অর্ণব একটা গলা শুনতে পেল। গলাটা একদম তার বাবার মতো। অর্ণব হঠাৎ করে বাবার গলা শুনতে পেয়ে সে উঠে বসল।
বলল, বাবা তুমি এখানে? কিন্তু তার বাবা তো কলকাতায়। ঘরটা একদম চুপচাপ, শুধু বাইরে হালকা কুয়াশা। সে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। আবার শুনল, অর্ণব দরজাটা খোল। এইবার গলাটা একটু ঠান্ডা, একটু ফাঁকা। অর্ণবের শরীর কাঁপতে শুরু হলো, কিন্তু সে দরজা খুলল না। পরের দিন সে বিষয়টা পাশের একজন লোককে বলল। লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, 3টার পর যদি কেউ ডাক দেয় কখনো সাড়া দিস না, ওরা মানুষ না, গলা নকল করে। অর্ণব হেসে উড়িয়ে দিল। কিন্তু সেই রাতেই আবার শুনতে পেল, অর্ণব এইবার গলাটা তার বন্ধুর মতো। পরের রাত তার মায়ের মতো। আর প্রতিদিনই ডাকটা একটু একটু করে কাছে আসতে লাগলো। এক রাতে অর্ণব জানলার পাশে একটা ছায়া দেখতে পেল, একটা মেয়ের মতো। চুল খোলা, লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মাথা ধীরে ধীরে অর্ণবের দিকে ঘুরল। পরের দিন অর্ণব আয়নায় তাকিয়ে দেখল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই সেখানে। আবার আয়নায় তাকালো, ছায়াটা আবার দাঁড়িয়ে আছে। সেই প্রতিবেশী লোকটা এবার তাকে সত্যিটা বলল। এই বাড়িতে যারা থাকতো তারা সবাই একসময় ডাক শুনত, তারপর একদিন তারা সাড়া দেয়, আর তার পরদিন তারা আর মানুষ থাকে না। এই কথা শুনে অর্ণবের গা শিউরে উঠল। সেই রাত 3টা বাজতেই আবার দরজায় কেউ জোরে জোরে শব্দ করতে লাগলো। অর্ণব, তুই দরজাটা খোল। অর্ণব জমে গেল। তার নিজের গলা বাইরে থেকে আসছে। হঠাৎ দরজাটা নিজে নিজেই খুলতে শুরু করলো। কুয়াশার মধ্যে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। মেয়েটা মাথা তুলল। তার মুখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত, কিন্তু সেই গর্ত থেকে হাসির শব্দ আসছে। মেয়েটা ধীরে ধীরে বলল, আমি তুই। অর্ণব আয়নায় তাকালো। আয়নায় অর্ণব নিজেকে দেখতে পেল না, বরং দেখতে পেল ওই মেয়েটা দাঁড়িয়ে আছে তার জায়গায়। এরপর লোকজন বাড়িতে ঢুকে দেখে বাড়িতে অর্ণব নেই। আজও কেউ ওই বাড়ির সামনে দিয়ে গেলে রাত 3টার পর নিজের নাম শুনতে পায়। তাই যদি কখনো রাতে কেউ তোমার নাম ধরে ডাকে, যাচাই না করে কখনো সাড়া দিও না, কারণ সে হয়তো তোমাকে সরিয়ে দিয়ে তোমার জায়গাটা নিতে চায়। রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে 3বার, আর তুমি যদি সাড়া দিয়ে দাও, তাহলে নিশি তোমাকে নিয়েই যাবে। নিশি নাকি মানুষের খুব কাছের কারো গলা নকল করে।
মা, বাবা, বন্ধু, যাকে তুমি সবচেয়ে বিশ্বাস করো। সুমন উত্তরবঙ্গের এক ছোট গ্রামের ছেলে। সে এসব বিশ্বাস করত না। এক রাতে ঘড়িতে 1টা বাজতেই সুমন বলে কেউ ডাকছে। সুমন চোখ খুলল আর বুঝতে পারল যে গলাটা একদম তার মায়ের মতো। তাই সে ভাবল তার মা ডাকছে। সুমন ঘুম থেকে উঠে বসল এবং বলল, কি মা? এইটাই ছিল তার বড় ভুল, কারণ তার মা তখন পাশের ঘরেই ঘুমাচ্ছিল। সুমন দরজার কাছে গেল। আবার ডাকছে, সুমন বাইরে আয়। সে জানলা দিয়ে তাকালো। দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, চুল দিয়ে মুখ ঢেকে রেখেছে। গ্রামের নিয়ম ছিল রাতে ডাকলে কখনো সাড়া দিও না, আর বাইরেও যেও না। কিন্তু সুমন ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। নিশি সামনে সামনে হাঁটছিল, সুমন তার পেছনে। চারপাশে কুয়াশা, একদম চুপচাপ। হঠাৎ সুমন খেয়াল করল সে নিজের বাড়ির রাস্তা ছেড়ে শ্মশানের দিকে যাচ্ছে। সে থামতে চাইল, কিন্তু তার পা থামছে না। তারপর সে মেয়েটার পিছে পিছে যেতে লাগলো। মেয়েটা ধীরে ধীরে পিছনে ঘুরল। তার মুখ নেই, মুখের জায়গাটা ফাঁকা, আর সেই ফাঁকা থেকে গলা, তুই তো সাড়া দিয়েছিলি। সুমন চিৎকার করে দৌড়াতে লাগলো। পেছনে সেই গলা, ফিরে আয় সুমন। পরের দিন লোকজন খুঁজে পেল সুমনের জুতো শ্মশানের পাশে, কিন্তু সুমন নেই। আজও সেই গ্রামে রাতে কেউ যদি 3বার নাম ধরে ডাকে, কেউ সাড়া দেয় না। মনে রেখো, রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, প্রথমবার চুপ থাকো, দ্বিতীয়বারও চুপ থাকো, তৃতীয়বার কখনোই সাড়া দিও না। এই গল্পগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং আরও এরকম গল্প শুনতে আমার চ্যানেলটিকে ফলো করো।